আমরা যা করি তা তো সামান্য, কখনো নবীর দাঁড়াইয়া সালাম দেই, এতটুকুই তো করি, কখনো বুক ভরা ভালোবাসা নিয়ে ইয়া রাসূলুল্লাহ তো বলি, এতটুকুই তো করি, কখনো হাতের গর্জন তোলে নারায়ে রাসালাতের হুঙ্কার দেয়, এতটুকুই তো করি, কখনো রবিউল আউয়াল আসলে নবী পেয়ে খুশি হয়ে মিলাদুন নবী পালন করি, এতটুকুই তো করি। এর চেয়ে নবীর জন্য বেশি বা কি করেছেন? যারা মিলাদুন নবী সইতে পারল না, যারা ইয়া রাসূলুল্লাহ সইতে পারল না, যারা মিলাদ কিয়াম সইতে পারল না, ওরা যদি কাশ মদিনার ওই সাহাবীদের প্রেম যদি দেখতো তাহলে কি মনে করতো আমার জানা নাই। আমরা ইয়া রাসূলুল্লাহ বললে আমার ভাই কেন বিরোধিতা করে? আমরা মিলাদুন নবী করলে আমার ভাই কেন বিরোধিতা করে? আমরা নারায়ে রাসালাত বললে আমার ভাই কেন বিরোধিতা করে? আমি এটা জানার জন্য বুখারীতে ঢুকলাম, বুখারী খুলতে লাগলাম, সাহাবায়ে কেরাম নবীকে কি মনে করেছে। হঠাৎ করে হাদিস চোখের সামনে পড়ে গেল। হযরতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আন উনি বলতে লাগলেন, আমি নন মুসলিম ছিলাম, আমি অমুসলিম ছিলাম, কিন্তু সাহাবায়ে কেরাম মদিনার আনসার আমার নবীকে যে তাজিম করেছে, ওই তাজিম যখন আমি দেখেছি, ওই সম্মান যখন আমি দেখেছি, আমি অমুসলিম থাকতে পারি নাই, আমি মুসলমান হয়ে গেছি। এখন প্রশ্ন হচ্ছে তাজিমটা কি ছিল? হযরতে উরওয়া বলে, কামলিওয়ালা নবী বসে আছে, চতুর্দিকে সাহাবায়ে কেরাম চোখ দিয়ে নবীর দিকে তাকিয়ে আছে। ফারাআইতু নাযারতু বিআইনি, যে কানে শুনলে বলতাম মিথ্যা শুনেছি, কানে নয় চোখে দেখেছি। আই উরওয়া কি দেখলেন? যে মা তানাখামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান, দেখলাম আল্লাহর নবীজি তুতু মোবারক নিক্ষেপ করলেন। আমিও তুতু ফেলি, আপনিও তুতু ফেলেন, কিন্তু জীবনে কখনো ভুলেও কেউ হাত দিয়ে ধরবে না। কারো হাতে যদি পড়ে যায় সে বিশ্রী মনে করে হ্যান্ড ওয়াশ করবে, কিন্তু হযরতে উরওয়া বলে মদিনার মুসলমান নবীকে পেয়ে নবীর তুতু মোবারক মাটিতে পড়তে দেয় নাই, হাত বিছিয়ে দিয়েছে নবীর তুতু মোবারক নেওয়ার জন্য। আপনি হাতে নিল রসুলের তুতু মোবারক, তো নিয়ে ধুয়ে ফেলার তো কথা, হ্যান্ড ওয়াশ করার তো কথা। উরওয়া বলেন না না, ওরা নবীজির তুতু হাতে নিয়ে ধোয় নাই, হ্যান্ড ওয়াশ করে নাই। ফাদাল্লাকা, আমি নিজের চোখে দেখেছি ওই তুতু মোবারক নিয়া মুখে আর বুকে মালিশ করে দিয়েছে। আপনি কোথায়? আমরা তো নবীজির তুতু মোবারক হাতে নিতে পারি নাই, আমরা তো নিজের মুখে মালিশ করতে পারি নাই, আমরা তো নিজের বুকে মালিশ করতে পারি নাই। শুধুমাত্র ইয়া রাসূলুল্লাহ বলেছি, তাতেই আমি বেদাতি হয়ে গেছি। শুধুমাত্র নবীকে দাঁড়ায়া সালাম দিয়েছি, তাতেই আমাদের বন্ধু ফতোয়া দিয়েছে। তারা কি ওই বুখারীর হাদিসটা পড়ে নাই? হযরত উরওয়া বলে রসুল ওযু করতে লাগলেন, কানু ইয়াকতাতিলুনা, নবীজির সাহাবায়ে কেরাম আজকে আপনারা ভিড় করছেন মাহফিল শোনার জন্য। আরে মদিনার মানুষ মাহফিল শুনতে যায় নাই, মদিনার মানুষ নবীর কুলির পানি নিতে গিয়েছে। আপনি কোথায় যাবেন? বন্ধু সাহাবায়ে কেরাম ইয়াকতাতিলুনা, নবীর ওযুর পানি নেওয়ার জন্য প্রতিযোগিতা করছে। আমি কুলি করলে কে নেবে? কিন্তু রসুল কুলি করছে। সাহাবায়ে কেরাম বলেন, নবী রে, আপনারে পেয়ে আমরা ধন্য হয়েছি, আমরা আপনার কুলির পানি নিব। আমার নবী নাকে পানি দিলেন, সাহাবায়ে কেরাম নাকের পানিগুলো নিয়ে নিলেন। আমার নবী কদম মোবারক দ্রুত করলেন, সাহাবায়ে কেরাম নিয়ে নিলেন। হযরতে উরওয়া বলছে, যারা সামনে ছিল ওরা নবীর ওযুর পানি মুখে বুকে পিঠে লাগাইলো, কিন্তু যারা দূরে ছিল ওরা তো পায় নাই। তো ওরা যারা পায় নাই ওদের কি হয়েছে? যে যারা পায় নাই ওরা সামনের দিকে এসে যারা পেয়েছে তাদের পিঠে মুখে বুকে চুমু দিয়া বলে, তুমি তো ধন্য হয়েছ, নবীর ওযুর পানি পেয়েছ। আমি যেহেতু পাই নাই, তোমার সোমা দিয়া নবীর ওযুর পানিটা একটু বরকত নিতে চায়। সাহাবায়ে কেরাম আমাদেরকে নবীর তাজিম শিখিয়ে দিয়ে গেছে। তাহলে রসুল এসেছে তো মক্কায়, কিন্তু যারা চিনে নাই তাদের সাথে রসুল থাকে নাই, কিন্তু মদিনার মানুষ নবী চিনেছে, তো রসুল মদিনার সাথেই থেকেছে। আমার নবী দোয়া করলেন, ফারাফা ইয়াদাইহি, দুই হাত তুলে বললেন, মাওলা আমার মিলাত ভূমি মক্কায়, যদিও বা মক্কায় কাবা আছে,
যদিও বা মক্কায় হাজারে আসওয়াত আছে, যদিও বা মক্কায় মিনা মুজদালিফা আছে, যদিও বা মক্কায় সাফা মারওয়া আছে, কিন্তু মদিনার মানুষ আমি নবীরে চিনেছে। মদিনার মানুষ আমাকে পেয়ে কখনো তালা আল বাদরু আলাইনা বলে মিছিল করেছে। মদিনার মানুষ আমাকে পেয়ে মসজিদে নববীতে নাতের মাহফিল করেছে। ওয়া আজমালু মিনকা লাম তারাহু কাত্তু আইনিন ওয়া আতিয়াবু মিনকা লাম তালিদুন নিসা। মদিনার মানুষ আমি নবীর তুতু মুবারককে হাতে নিয়েছে। মদিনার মানুষ আমি নবীর অজু মুবারককে তাবাররুক বানায় আছে। মাওলা, আমি মদিনার উপর বড় খুশি হয়েছি। কিসের উপর? মদিনার উপর। তুমি নিয়ামত যদি মক্কায় একটা দাও, মদিনায় দুইটা দিতে হবে। তাহলে কেন নবী যেখানে নিয়ামত কয়টা? দুইটা। তো আমাদের বুকে নবী থাকা লাগবে কি লাগবে না? আল্লাহ যেন বুকে নবী থাকার তৌফিক দান করে।